যার নাম রাসাল ভাইপাস, সেই সাপ অত্যন্ত বিষাক্ত, যাকে দংশন করছে তার জীবিত থাকার সম্ভাবনা কমে গেছে, বেশিরভাগ মরে যাচ্ছে। কিন্তু আমি মনে মনে ভগবান শিবকে স্মরণ করতাম আর ভগবান শিবকে মনে মনে ডাকতাম। তাই যখন আমাকে ওই রাসাল ভাইপাস দংশন করেছিল, আমার ভাই ভয়ে ভীত হয়ে কাঁদবো এরকম কানা কানা ভাব হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় আমি বলছি যে চিন্তা করি না, আমার কিছু হবে না, কারণ আমি মনে মনে ভাবছি আমার ভগবান শিব আছে, আমাকে রক্ষা করবে। শক্তি, ভগবান শিবের উপরে ভক্তি থাকলে শক্তি থাকে। তাই আমি বললাম যে তোরা ভয় করিস না, আমার কিছু হবে না। সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারখানা নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, আমাকে ইঞ্জেকশন পুশ করে দিল। ডাক্তার বলল তোমার পেটে ব্যথা হবে, তারপরে বমি ভাব হবে, মাথা ঘুরবে, অনেক কিছু বললো। কিন্তু আমি তো মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছি আমার কিছু হবে না, কারণ আমার উপরে ভগবান শিবের আশীর্বাদ আছে, মাথায় হাত আছে। আর মনে মনে আমি চিন্তা করছি, মনে মনে আমি মনে মনে জপ করছি মৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এইভাবে আমি মন্ত্র জপ মনে মনে করছি। আমাকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে, আমি মনে মনে ভগবান শিবের এই মন্ত্র জপ করছি। আমার কিচ্ছু হয়নি, আমার বিষ হয়েছিল, কিন্তু আমার কোনো শরীরে অন্য প্রভাব দেখা দেয়নি। এইভাবেই দুদিন কেটে যাওয়ার পর আমার সব বিষাক্ত শরীর থেকে চলে গেল ভগবান শিবের আশীর্বাদে। তারপর আমাকে হসপিটাল থেকে ছাড় দিল, আমি বাড়ি চলে এলাম ভগবান শিবের আশীর্বাদে। এখন আমি জীবিত বেঁচে আছি। প্রতিদিনের মতো আমি ভগবান শিবকে স্মরণ করি, জানি আমার জীবন শুধুমাত্র ভগবান শিব দান করেছে। কালেরও কাল মহাকাল ভগবান শিব, কাল মৃত্যুকে জয় করে আমার ভগবান শিব। তাই আমার